আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আজকে আমরা ৮ নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। প্রথমেই আজকে আরবি দ্বিতীয় পত্র দিয়ে শুরু করি। যদিও অনেকেই আজকে প্রেজেন্ট থাকতে পারবে না, তার নাম্বার 1 রিজন হলো আগামীকালকে অনেকেরই পরীক্ষা আছে, অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করবে। যাই হোক, যারা আছে এদেরকে নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে। তো আজকে আমরা সর্বপ্রথম ভাব 43টা ভাব নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি মুসা ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আরবি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তাহকিকের ক্ষেত্রে হ্যাঁ, সুমাইয়া বিনতে হাবিব ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুরহানুদ্দিন জালালি ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো তাহকিকের ক্ষেত্রে ভাব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আব্বা দাদা 14 গোষ্ঠী ডিটেলসে নিয়ে আসবে ইনশাআল্লাহ। যেই বাপ নিয়ে সমস্যা, ওই বাপের 14 গোষ্ঠী আজকে ক্লাসে আমরা সমাপ্ত করব। তবে আমি করলেই হবে না, আপনাকেও করতে হবে। তামজিদুল ইসলাম, তামিজুল হক ভাই, রেদওয়ান বিন হুমায়ুন, শহীদুজ্জামান শহীদ ভাই, আবু বকর ভাই, কুররাতা আয়ুনিন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তো যাই হোক, আমরা একটু দেখি মুন সাহেবের একটা শখের মধ্যে 43টা ভাব নিয়ে আসছি। পড়া কিন্তু বেশি না, আপনি দেখলে অবশ্য দেখতে সুন্দরই দেখা যায়, তাই না? একটা ক্লাসে মুন সাহেবের 43টা ভাব সম্পর্কে আমরা দেখব এক ক্লাসেই, এক ক্লিক। এটা অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাহলে আপনি চোখের পলকে কখনো মিস করবেন না। বানি কখনো হঠাৎ মনে হইল 43টা ভাব এক নজরে দেখে ফেলবেন, তাদের আওলাদ সহ, একজন না, সবাই মিলে একটা স্ক্রিনশট দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, সমস্যা নেই আব্দুল হালিম হৃদয় ভাই। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে সামনে অগ্রসর হব কাওয়ায়েদ যাচাইয়ের ক্ষেত্রে। মানিহা মনির, ওয়ালাইকুম আসসালাম। বেলাল উদ্দিন ভাই, আলহামদুলিল্লাহ। আমাদের মূল ভাব 11টা বেশি গুরুত্বপূর্ণ। 43টা ভাবের মধ্যে 11টা বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলা কম গুরুত্বপূর্ণ। তবে আমাদের সবগুলা সম্পর্কেই জানা রাখা দরকার, জেনে থাকা প্রয়োজন। 11টা প্রায় সময় আসে, কিন্তু অন্যগুলাও অবহেলা করার কিছু নাই। হ্যাঁ, ধন্যবাদ। তা আমরা প্রথমেই এখানে দেখব যে বাব ফেইলের বিষয়, এগুলা সব সুলাসি এবং রুবাই। সুলাসির 39টা ভাব আছে। সুলাসির কয়টা? 39টা আছে। আর রুবাইয়ের 4টা আছে। তো 39 আর 4-এর 43টা। সুলাসি মানে কি? যার পেলে মাজিতে মূল হরফ 3টা থাকে তাকে সুলাসি বলে। যার মূল হরফ 3টি। যার মূল হরফ কয়টি বলেন? সুলাসি মানে কি? কেউ যদি বলে সুলাসি মানে কি, পেলে মাজির সিগায় 3টা হরফে আসলি থাকে। যেমন নাসারা, নুন, সাদ, র, এই 3টা হচ্ছে হরফে আসলি। মূল হরফ 3টা থাকলে ওইটাকে বলে সুলাসি। মূল হরফ 3টা থাকলে ওইটাকে কি বলে? সুলাসি বলে। কি বলে বলেন? সুলাসি। এই সুলাসিটা 2 প্রকার। সুলাসির টোটাল ভাগ হইল 39টা। সুলাসি 2 প্রকার, মুজাররাদ এবং মাজিদ ফি।
সুলাসি মুজাররাদ এবং মজিদ ফি। হ্যাঁ, জিন্সগুলো আমরা একটা ক্লাসে একদিন কমপ্লিট করেছিলাম। সাব্বির হোসাইন ভাই, আপনি আপাতত আজকে ক্লাস করার দরকার নেই। যাদের পরীক্ষা আছে তারা অন্তত ক্লাসগুলা গ্যাপ দিয়ে ওই কামিলের বিষয়ে একটু নজর দেন, আর পরে এই ক্লাসগুলা দেখে নেবেন, ঠিক আছে? তাহলে সুলাসির 39টা ভাব আছে। সুলাসির কয়টা ভাব আছে? 39টা। এই সুলাসি দুই প্রকার, মুজাররাদ এবং মজিদ ফি। মুজাররাদ এবং মজিদ ফি। তাহলে সুলাসি মুজাররাদ কোনটা? যার মধ্যে হরফে আসলি 3টি ব্যতীত অন্য হরফ পাওয়া যায় না। যার মাজির সিগায় হরফে আসলি ব্যতীত অন্য হরফ পাওয়া যায় না, তাকে সুলাসি মুজাররাদ বলে। সুলাসি মুজাররাদ। আর সুলাসি মজিদ ফি হলো মাজির মধ্যে মূল হরফ ব্যতীত আরো কিছু হরফ থাকে, মূল হরফ ব্যতীত অন্য হরফও থাকে। যার মধ্যে হরফে আসলি ছাড়াও অন্য হরফ পাওয়া যায় তাকে সুলাসি মজিদ ফি বলে। তো সুলাসি মুজাররাদ, এটার মোট বাব হলো 8টা। কয়টা? সুলাসি মুজাররাদের বাব হলো 8টি। সুলাসি মুজাররাদের বাব কয়টি? 8টি। এক নাম্বার হচ্ছে এটা দুই প্রকার, মুত্তারাদ এবং শাজ। কি কি? মুত্তারিদুন আর কি, মুত্তারিদুন শাজ। মুত্তারিদুন শাজ। মুত্তারিদ যেটা বেশি ব্যবহার হয় আর শাজ কম ব্যবহার হয়। মুত্তারিদ এটা 5টাই। মুত্তারিদ সুলাসি মুজাররাদ মুত্তারিদুন এর ভাব কয়টি? 5টা। এগুলা প্রায় সময়, অধিকাংশ ক্ষেত্রে, বেশিরভাগ সময় ব্যবহার হয়। বেশিরভাগ সময় ব্যবহার হয়। এটা হচ্ছে 8 নাম্বার ক্লাস। 7টা ক্লাস হয়েছে, কমপ্লিট হয়েছে 7টি। এটা 8 নাম্বার। আনোয়ার হোসেন ভাই, ওয়ালাইকুম আসসালাম। ও 3 নাম্বার মানে একটা ক্লাস ছিল তাহকিকের, ওইটা শুধু আমরা জিন্স নিয়ে আলোচনা করছিলাম। তাহলে দেখি সুলাসি মুজাররাদ মুত্তারিদুনের বাব কয়টি? 5টি। নাসারা, দরাবা, সামিহা, ফাতাহা, কারুমা। নাসারা ইয়ানসুরু পড়ছি না আমরা? নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, অনুসিরা ইউনসিরু। আমরা কিন্তু আগে পড়ছিলাম এই ভাবগুলো দিয়ে রূপান্তর করতাম। তাহলে মুত্তারাদ মানে কি? যা বেশি ব্যবহার হয়, যে পেলের ওজন বেশি ব্যবহার হয়। এই লিখে দিলাম একটু, বেশি ব্যবহার হয়। আর এটা পেলের ওজন কম ব্যবহার হয়। বেশি হইলে মুত্তারিদ আর কম ব্যবহার হয় শাজ। তো মুত্তারিদের 5টা, নাসারা, দরাবা, সামিহা, ফাতাহা, কারুমা। নাসারা, দরাবা, সামিহা, কারুমা, তাই না? আর শাজের কয়টা? শাজের হচ্ছে 3টা। শাজের কয়টি বলেন? শাজের কয়টি? 3টি। হাসিবা, ফাদিলা, কাদা। হাসিবা, ফাদিলা, কাদা। এটা আপনার পড়ার সুবিধার্থে দিয়ে দিলাম, হাসিবা, ফাদিলা, কাদা। এই শাজের 3টা। এগুলা কম ব্যবহার হয়, এগুলা বেশি ব্যবহার হয়। তাহলে সুলাসি মুজাররাদের 8টা ভাব দেখলাম। কয়টা দেখছি? 8টা। এর মধ্যে 5টা গুরুত্বপূর্ণ। আর সুলাসি মজিদ ফি। মজিদ ফি মানে কি? মজিদ ফি মানে হলো যে এখানে সিগায় আসলি, হরফে আসলি ছাড়াও অতিরিক্ত হরফ আছে, পাওয়া যায়, এই জন্য এটাকে মজিদ ফি বলে। সুলাসি মজিদ ফি টোটাল 31টা। সুলাসি মজিদ ফি টোটাল কয়টি? 31টি। তাহলে মুলহিক বিরুবাই আর গয়রে মুলহিক বিরুবাই। মুলহিক বিরুবাই এখানে টোটাল 17টি, আর গয়রে মুলহিক বিরুবাই 14টি। তাহলে 17 আর 14 কত? 31টি, তাই না? এখানে টোটাল কয়টি? 31টি। আচ্ছা আনোয়ার হোসেন ভাই, ঠিক আছে, আপনি পরীক্ষার প্রস্তুতি নেন। তাহলে মুলহিক বিরুবাই কয়টি? 17টি। মুলহিক বিরুবাই 17টি,
আর গয়রে মুলহিক বিরুবাঈর এখানে আছে 14টি। তা আমরা একটু দেখি মুলহিক বিরুবাঈ, যেটা মূলে 4টা আছে। মূলে কয়টা আছে? আমরা দেখি মূলে 4টা আছে মুলহিক বিরুবাঈ। তাহলে এখানে হামজায় আসল মুলহিক বিরুবাঈ, এখানে এইটা আবার 3 প্রকার। কয় প্রকার? মুলহিক বিরুবাঈ 3 প্রকার। এখানে আছে মুজাররাদ, এটাকে মুত্তারিদ বলে। মুজাররাদ বিতাদাহজিন বিইহরান জামা। তাহলে এই মুজাররাদের 7টি। এই মুজাররাদকে কেউ কেউ মুত্তারিদ বলে, মুজাররাদ বা মুত্তারিদ। তো এটাতে মুজাররাদ আমরা কি দেখলাম? ফাআলালাতুন, ফাআনালাতুন, ফাআওয়ালাতুন। হ্যাঁ, মুলহিক বিরুবাঈর ক্ষেত্রে ফাআলালাতুন, ফাআনালাতুন, ফাআওয়ালাতুন, ফাআলাতুন, ফাইআলাতুন, ফাইয়ালাতুন, ফাআলাতুন। এখানে টোটাল কয়টা? 7টা। টোটাল 7টা। বিতাদাহজিনের ক্ষেত্রে এখানে হচ্ছে 8টা। তাফাআলুন, তাফাআনুলুন, তামাফউলুন, তাফাউলুন, তাফাআলুতুন, তাফাউলুন, তাফাইউলুন, তাফাইউলুন। হ্যাঁ, আব্দুল্লাহিল আবিদিন ভাই, অবশ্যই ক্লাস হবে। আজকে শুরু করলাম আরবি 2য় পত্র দিয়ে, বুঝতে পারছে? এটার একটু লেখা বেশি, যার কারণে আমি আগেই লিখে রাখছি আমাদের সময় বাঁচানোর জন্য। আর বিইহরান জামা এক্ষেত্রে 2টা ভাব আছে, ইফইন লাউন, ইফইন লালুন। এই টোটাল। আচ্ছা, আমার এখানে আপনাদের এখানে কি সাউন্ড কম হইতেছে? সাউন্ড কি খুব কম হয়? সাউন্ড ঠিক আছে না? একটু একটু জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা। মুসা ভাই, সাউন্ড ঠিক নাই? কথা বোঝা যাইতেছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাইলে আমরা দেখলাম মুলহিক বিরুবাঈর এখানে 17টি, আর গয়রে মুলহিক বিরুবাঈর এখানে 14টি ভাব আছে। তো গয়রে মুলহিক বিরুবাঈর এখানে বিহামজায় আসলের ক্ষেত্রে 9টি ভাব, বিগয়রে হামজায় আসলের আছে 5টি ভাব। 9 5 14টি, 9 5 14টি। কেউ কেউ বলে ঠিক নেই, কেউ বলে ঠিক আছে। তামিজুল হক ভাই, তাইলে সাউন্ড একটু বাড়িয়ে নেবেন, বুঝছেন? অনেক সময় দেখা যায় যে আপনাদের ওখানে সাউন্ড একটু কম থাকে। এটা অনেকের ক্ষেত্রে হয়ে যায় যে ওনার ওখানে সাউন্ড কমানো আছে। আচ্ছা, সাউন্ড কম হইলে বলবেন, সমস্যা নেই। তো বিহামজায় আসলের ক্ষেত্রে আমরা 9টা ভাব দেখি। ইফতিআলুন, ইস্তিফআলুন, এগুলা কমন, মানে এগুলা বেশি ব্যবহার হয়। এই স্টার চিহ্ন দেওয়াগুলা কি খুব বেশি ব্যবহার হয়। 11টা ভাব অনেক বেশি ব্যবহার হয়। এর মধ্যে এই যে মুফাআলাতুন, ইফআলুন, তাফাউলুন, তাফঈলুন, ইফতিআলুন, ইস্তিফআলুন, নাসারা, দরাবা, সামিআ, পাতাহা, কারুমা। এই 5টা 6 7 8 9 10 11। এই স্টার চিহ্নওয়ালা 11টা এই ভাব খুব 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 বেশি পরীক্ষায় আসে। বাকিগুলা কম আসে। তবে আমাদের যেহেতু 43টা ভাব এক নজরে অনেকেই দেখে না, অনেকেই এক নজরে ভাবগুলো দেখে না, তার জন্য আমি এটা পুরা চিত্রটা এখানে নিয়ে আসছি, যাতে আপনার একদম মানে ব্রেনে খুব ভালোভাবে ঢুকে যে 43টা ভাব আছে। এখন 43টা যে আছে এক জায়গায় কেউ দেখে না, কম মানুষই এক জায়গায় দেখে। এই জন্য এক বোর্ডের মধ্যে 43টা আনছি। তো এখানে কি আছে? বিহামজায় আসলের ক্ষেত্রে ইফতিআলুন, ইস্তিফআলুন, ইফঈওয়ালুন, ইফঈলালুন, ইনফিআলুন, ইফঈলালুন, ইফআউলুন, ইফঈআলুন।
টোটাল কয়টি? 9টি। বিগয়রে হামজায় আসল ইফআলুন, তাফাউলুন, তাফঈলুন, তাফাউলুন, মুফাআলাতুন। তাহলে এখানে আছে 5টি। আর রুবাই, আমরা জানি রুবাইর ক্ষেত্রে এখানে রুবাই মানে কি? যেটার মধ্যে হরফে আসলি কয়টি? 3টি না 4টি? বলেন, রুবাই দ্বারা আমরা কি বুঝি? যার হরফে আসলি 4টা তাকে রুবাই বলে, আরবা থেকে, তাই না? এখানে রুবাই মুজাররাদ, রুবাই মজিদ ফি, রুবাই মুজাররাদ, রুবাই মজিদ ফি। তো রুবাই মুজাররাদের এইখানে একটা মাত্র ভাব আছে, ফাআলাতুন। রুবাই মুজাররাদের একটাই মাত্র ভাব, তা হলো কি? ফাআলাতুন। আর মজিদ ফির হচ্ছে 3টা। তো মজিদ ফি আবার 2 প্রকার, বি হামজায় আসল, বি গয়রে হামজায় আসল। বি হামজায় আসল কি? ইফইল্লালুন, ইফইল্লালুন। আর বি গয়রে হামজা তাফালুলুন, তাফালুলুন। তাহলে টোটাল আমাদের 43টা ভাব আছে। কয়টা ভাব? 43টা। যেমন ইবতিআলুন, ইজতিনাবুন। ইবতিআলুন যেমন ইবতিআলুন, ইজতিনাবুন। আবার ইস্তিফআলুন, ইস্তিনসারুন, ইস্তিফআলুন, ইস্তিনসারুন। ওজন অনুযায়ী আমাদের এটা ইস্তিনসারুন। ইস্তিনসারুন। যেমন বলেন এটা কোন ভাব থেকে আসছে? এটার ভাব কি? ইস্তিনসারুন। ইস্তিনসারুনের ভাব কি বলেন? ইস্তিনসারুনের ভাব কি? আর এইটা বলেন তো, ইখলিওয়াজুন। ইখলিওয়াজুন এর ভাব কি? হ্যাঁ, ইস্তিফআলুন, ইস্তিনসারুন। এখন এই যে একটা শব্দ ইস্তিনসারুন, এইটার ভাব আমরা এখানে যেইটার লগে মিলে ওইটাই ভাব, যেইটার সাথে মিলে। আর ইখলিওয়াজুন, ইখলিওয়াজুনের ভাব কি বলেন? ইখলিওয়াজুন মানে ওটের দৌড়ানো, ইখলিওয়াজুন মানে ওটের দৌড়ানো। আর এইটাও বলেন ইহমিরারুন, ইহমিরারুন। ইখলিওয়াজুন, ইহমিরারুন। হ্যাঁ, ইফইলালুন, সুমাইয়া বিনতে হাবিব। তাহলে লিওয়াজুনের মানে কি? ইফ লিওয়াজুন, লিওয়াজুন, এটার ভাব কি বলেন? ইফ ইওয়ালুন। এই যে এটার সাথে সরাসরি মিলে, ইফ ইওয়ালুন, ইফ ইওয়ালুন। যদি অবশ্যই এখানে তাসদীদ দেই না আর কি। ইফ ইওয়ালুন। আর ইহমিরারুন, ইহমিরারুন। ইহমিরারুন মানে কি? কই আছে ইফ? আর ইহমিরারুনটা এখানে আছে। তাহলে আমরা যেই এগুলা জাবের হোসাইন ভাই, তার কারণ হইল কি জানেন? যে এগুলা, এই ভাবগুলো আপনি আগে পড়েন নাই। ভাবগুলো আগে পড়লে আর এইটা এমন হইতো না। হ্যাঁ, ভাবগুলো যদি আপনার আগে জানা থাকতো বা আগে প্র্যাকটিস করতেন, একটু পড়তেন, তাইলে এখন কাজে দিত। আমি কিন্তু একদম বেসিক বিষয়টা এখানে উপস্থাপন করছি।
ওই আরবি কিবোর্ড থাকলে আরবি কিবোর্ড ইনস্টল করলেই আরবিতে কমেন্ট করা যায়, বুঝতে পারছেন আব্দুর রহিম ভাই? তাইলে আমি জুবাইর ভাই একদম বেসিক যে 43টা ভাব নাম শুনছি এই ভাবগুলা দিয়ে দিলাম। এই পৃথিবীতে এগুলার বাইরে আর কোনো ভাব নাই। পরীক্ষার ক্ষেত্রে বোরহানুদ্দিন এই যে 11টা আমাদের মুখস্থ করা প্রয়োজন, 11টা, যেগুলা খুব গুরুত্বপূর্ণ। তবে বিশেষ করে আমাদের এই যে এই চার্টগুলো আছে সেটা হচ্ছে গয়রে মুলহিক বিরুবাই সুলাসির ক্ষেত্রে এগুলা খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটা গুরুত্বপূর্ণ এবং এইখানে এইটা প্লাস এইটা, এই এই চার্ট এই চার্ট এইটা মূলত সবগুলাই দেখি মানে মানে গুরুত্বপূর্ণ নাই এমন কিছু নাই। বাবের গড়দান এক নজর দেখতে পারেন, এখন তো আর মুখস্থ করার সময় নাই, ওগুলা তো অনেক লম্বা বিষয় তাই না? বাবের গড়দান গুলো অনেক লম্বা বিষয় না, ওগুলা এখন কিভাবে মুখস্থ করবেন? এগুলোর বাপ থেকে এগুলো থেকেই এর বাইরে থেকে এগুলাই তো বাপ, 43টাই তো, যেখান থেকেই আসুক এর মধ্যে আছে, যেটাই আসুক এর মধ্যেই আছে, এর বাইরে তো নাই। আর এই 11টা কমন, মানে সব সময় এই 11টা থেকে ধরে, কোথাও কখনো না কখনো আপনার 8টার মধ্যে মনে করবেন বা 4টার মধ্যে এই 3টাই দেখবেন বা 2টা দেখবেন এই 11টা থেকে আপনার আছে। রিয়াজুল আলম ভাই, এটা ডিফিকাল্ট হইতে পারে কিন্তু এগুলা তো আমাদের জানা লাগবে। তাহকিকের ক্ষেত্রে এটা কিন্তু তাহকিকের একটা পয়েন্ট আলোচনা করতেছি, জানেন যে তাহকিকের ক্ষেত্রে সর্বপ্রথম আমি কিন্তু এই জিন্স আলোচনা করছিলাম। এই জিন্সের পরে আমরা কয়েকদিন একটু বহস সিগা, তারপরে আমরা বহস, তারপরে এখন ভাব, এই কয়েকটা জিনিস আলোচনা করছি। তাহলে প্রথমে আমরা সিগা দেখলাম, সিগার পরে কি দেখলাম? এই যে মাঝি, মোজারা, আমর, নেহি, এগুলার আমরা সিগা বহস দেখলাম। আর আজকে আমরা শুধু ভাবগুলা দেখে নিলাম। এখন আমি তো শুধু দেখাই দিতে পারি, আমি আপনাকে মুখস্থ করাইতে পারি না, বুঝতে পারছেন? যেমন এখন দেখলেন ইহ মিরারুন, এইটা কিন্তু আমাদের ওই 11টার বাইরে থেকেই আইছে, ইহ মিরারুন বা ইফ ইলালুন, ইফ ইলালুন ইহ মিরারুন, ইখ লিওয়াজুন ইফ ইওয়ালুন, এগুলা কিন্তু 11টার বাইরে থেকে আসছে। তো আমি বলছি ওই 11টা প্রায় সময় আসে, তবে এগুলাও কম গুরুত্বপূর্ণ নয়, সবগুলাই। এগুলা মনে রাখার ক্ষেত্রে আসলে এইরকম ট্রিক্স আমার কাছে জানা নাই ওমর ফারুক ভাই, এইরকম যে ইজি ওই 43টা মাথায় রাখবে। তো আমি মনে করি এগুলা যদি আপনি 2-3 বার পড়েন ঠিক মতো, তাহলে আপনার একটা ধাঁচ চলে আসবে, আপনি খুব সহজেই বুঝতে পারবেন। যেমন আমি বললাম ঈদ হিমামুন, ঈদ হিমামুন, এই ঈদ হিমামুন এইটা কোন ভাবে আছে বলেন তো? ঈদ হিমামুন এইটার ভাব কি হবে? ঈদ হিমামুন এইটার ভাব কি হবে? বেলাল হুসাইন ভাই, 11টা আলামত সহ একবার আলাদা বোঝানো যাবে কি? বলেন। ঈদ হিমামুন, ঈদ হিমামুন কোথায় আছে? এই জায়গায় আছে। ইফ ইলালুন, ইফ ইফ ইলালুন, সুমাইয়া বিনতে হাবিব মেম, ঈদ হিমামুন, ইফ ইলালুন, ইফ ইলালুন। এই যে এটার সাথে সরাসরি কি মিলে যায়, ইফ ই লালুন। তাহলে আমরা একটা শব্দ দেখবো ওইটা কোন ভাবের সাথে যায় ওইটা আমাদের বুঝে নিতে হবে। হ্যাঁ, ইফ ই লালুন, আব্দুল সালাম ভাই।
হ্যাঁ, মুজাররাদের এইটা আসলে নির্ণয় করতে হলে আমাদের ওই মাসদার দিয়ে তারপরে সামনে যাইতে হবে আর কি। এখন এটা কি নাসারা ইয়ানসুরু হবে না দরাবা ইয়াদরিবু সামিআ ইয়াসমাউ ফাতাহা ইয়াফতাহু কারুমা? এইভাবে ওই ভাব আমাদেরকে মিলাই নিতে হবে, ভাবগুলা কি মিলাইয়া নিতে হবে। তো এটা আপনি অন্তত 1-2 বার পড়েন, খাতায় একটু লেখেন, এই ভাবগুলো একটু খাতায় লিখে রাখেন, তাইলে আপনার এটা কাজে দিব। আরে ভাই একবার বুঝেন না, অনেকে আজকে প্রথম দেখছেন, ঠিক আছে আপনি লিখে রাখেন, আবার 2 দিন পরে দেখেন আরেকটু সহজ হয়ে যাবে, 2 দিন পরে দেখেন আরেকটু সহজ হয়ে যাবে। তাহকিক ওই আপনি আসলে সহজ মনে না হওয়ার কারণ হইল ছাত্র জীবন থেকে কেউ আপনাকে ধরে ধরে এভাবে পড়ায় নাই, এর জন্য আপনার কাছে কঠিন মনে হয়েছে। হ্যাঁ, আপনার আপনার টিচার যদি আপনাকে ধরে ধরে এগুলা যদি 6 থেকেও 10 পর্যন্ত 4-5 বছরে একটু একটু করে যদি একটা একটা করে যদিও পড়াইতো, এক ক্লাসে যদি একটা করেও বুঝাইতো, 43টা ক্লাস লাগতো ওনার। যদি 5 বছরে ধরি, উনি যদি প্রতি বছরে যে 7-8টা করেও দিত, 8টা করে যদি 5 বছর পড়াইতো, তাইলে ওনার হয়ে যেত। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এবার আমরা সামনে অগ্রসর হই, ঠিক আছে? তো বাবের এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর তাহকিকের ক্ষেত্রে 8 নাম্বার, যে জন্য আপনাকে এক্ষেত্রে অবহেলা করলে চলবে না, অবহেলা করা যাবে না। তো আমরা আজকে 2টা ব্যাখ্যা দেখি, কি বলেন? আমরা 2টা আরবি কাসিদাতুল বুরদা থেকে আমরা 2টা ব্যাখ্যা দেখি আজকে। একটা হইছে মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকলাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরবি ওয়াল আজমি, এইটার একটা ব্যাখ্যা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই ব্যাখ্যাটা দেখব, 2টা ব্যাখ্যা আজকে পড়বো আমরা এক ক্লাসে ইনশাআল্লাহ, 2টা। তো প্রথমেই আমরা দেখি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন। তো আমরা জানি ব্যাখ্যাতে 5 নাম্বার দিবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে সবগুলাই সহজ মনে হবে। তো আমরা একটু দেখি মুহাম্মাদুন সাইয়্যিদুল সাকলাইন এইটার আমরা একটু ব্যাখ্যা দেখব। আর ব্যাখ্যার ক্ষেত্রে আমরা জানি যে ব্যাখ্যাগুলো আলেমের বইতে পাবেন, মুজাহিদ ভাই। যেমন প্রথমে আমরা জানি এখানে কি লিখতে হয়, আল মাখযু। তা আল মাখযুতে আমরা যেটা লিখবো যে এই কবিতাটা কোথা থেকে আসছে, যেটা জানি যে ইন্নাল ইন্নাল বাইতাল মাযকুর কদ উখিযা মিনাল কাসিদাতিল মুসাম্মা বা কাসিদাতুল বুসরা লিসাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশাইর শাহির শরফুদ্দীন বুসরি, যে এই কবিতা, এই পঙ্ক্তি বা এই লাইনগুলো কাসিদাতুল বুরদা থেকে নেওয়া হয়েছে, যেটা লিখেছেন শরফুদ্দীন বসরি। তা আমরা যদি একটু লেখি বা একটু অর্থ সহ মুখস্থ করি, অনেক সহজ হয়ে যাবে। ইন্নাল বাইতাল মাযকুরাতা বা ইন্নাল বাইতুল মাযকুরা কদ কদ উখিজা
মিনাল কাসিদাতিল মুসাম্মা। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিছি, সমস্যা নাই। সাইয়্যিদুল মুরসালিন লিশাইর, শরফুদ্দিন বসরি। তাহলে এইটুক লিখলেই হয় মাখজের ক্ষেত্রে যে ইন্নাল বাইতুল মাযকুরা ক্বাদ উখিযা মিন কাসিদাতুল মুসাম্মা কাসিদাতুল বুরদা ফি মাদহি সাইয়্যিদুল মুরসালিন, যে উক্ত লাইন বা উক্ত পঙ্ক্তিদ্বয় যে শরফুদ্দিন বুসরির কাসিদাতুল বুরদা ফি মাদহি সাইয়্যিদুল মুরসালিন থেকে সংকলন করা হয়েছে। এর চেয়ে ছোট আর কি লিখবেন বলেন? অজকুরুনি ভাই বলেন তো, যে উক্ত কবিতাটা শরফুদ্দিন বুসরির খুতবাতুর রাসূল থেকে সংকলন করা হয়েছে, এর চেয়ে ছোট আর কি হবে? এইটাকে আর কি ছোট করতে পারবেন কেউ? হ্যাঁ, যে যেভাবে লিখেন সমস্যা নাই। ইন্নাল বাইতুল মাযকুরাতু ফি মাকালাতিল মুসাম্মাত কাসিদাতুল বুরদা, যে যেইভাবে লিখেন, আমি তো একটা ফরম্যাট দিলাম মাত্র, বা আমি এইভাবে দিলাম, কিন্তু আপনি চাইলে যেইখান থেকে পারেন যেভাবে পারেন দিতে পারেন। আপনি একটা মুখস্থ করে নেন মাখজের জন্য, যেটা যেই কবিতা থেকেই আসুক শুধু ওই নামটা দিবেন আর ওই কবির নামটা দিয়ে দিবেন, এতটুকুই, আর কিছু লাগবে না। ঠিক আছে? হাফিজুর রহমান শান্ত ভাই, যে যেখান থেকেই মুখস্থ করেন ওইখান থেকেই একটা মুখস্থ করে নেবেন মাখজুর সিস্টেমটা, তাইলে আপনি অনেকের আলেম দাখিলে পড়ছে না, ওখান থেকে দিতে পারবেন। তো এইখানে মুনাসাবাতু কি আনছে? আল মুনাসাবাতু, মুনাসাবাতু এখানে আনছে বাইয়ানা শাইরুল আল্লাম ফি মাজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কারামিহি, যে রাসূলের সম্মান ও মর্যাদা বর্ণনা করেছেন। এখানে কি রাসূলের সম্মান মর্যাদা বর্ণনা করেছেন। বাইয়ানা শাইর, বাইয়ানা বাইয়ানা শাইরুল আল্লাম ফিহি মাজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কারামিহি, যে রাসূলের সম্মান ও মর্যাদা সম্পর্কে। মুসাম্মা, আর মুসাম্মা মানে প্রসঙ্গ, সরি, মানে এইটা এখান থেকে নেওয়া হয়েছে আর কি, সংকলিত। মানে এই কবিতাটা সংকলন করা হয়েছে, চয়ন করা হয়েছে। হ্যাঁ, ইন্নাল বাইতুল মাযকুরাতু ফি কাসিদাতুল বুরদা ফি মাদহি সাইয়্যিদুল মুরসালিন লিশাইরিল আল্লাম শরফুদ্দিন বুসরি। আচ্ছা ঠিক আছে, পিডিএফ এ বাংলা সহি পিডিএফ দেওয়া আছে, ঠিক আছে, আপনি এত টেনশন করিয়েন না, বাংলা সহি দেওয়া আছে। তাহলে বাইয়ানা শাইরুল আল্লাম ফিহি মাজদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কারামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কারামিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা নিয়ে এই কবি এই লাইনগুলো উল্লেখ করা হয়েছে বা বর্ণনা করেছে এই লাইনে। তাই আল মাখজু গেল, আল মুনাসাবাতু গেল, দুইটাই চলে গেছে। এখন মুনাসাবাতুটা এই লাইনের উপর নির্ভর করবে, যেখানে কি আছে ওইটার উপর আপনি নির্ভর করে লিখে দিবেন। তারপরে আত-তাশরিহ, তাশরিহ মানে এইবার ব্যাখ্যাতে চলে আসবেন। 3 নম্বরে কি? আত-তাশরিহ। তাহলে আল মাখজু আল মুনাসাবাতু, 3 নম্বরে আত-তাশরিহ। আত-তাশরিহ এখানে ব্যাখ্যা কি?
ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালুল খালাইক লা ইউমকিনু সানাই কামা কানা হাক্কুহু বাল শানুহু বা'দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ইন্নান নবী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালুল খালাইক, সর্বশ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাল শানুহু, মানে লা ইউমকিনু সানাউ, যেই যেই মানুষটা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বা প্রশংসা বলে শেষ করা যায় না। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাল শানুহু। যার শান মান বলে শেষ করা যায় না। বা'দাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তার মর্যাদা কি আল্লাহর রাব্বুল আলামিনের পরেই। যার মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরে। দুইটা ব্যাখ্যা দিব, একটা দিলে হয় না, দুইটা দেওয়া দরকার। এমনিতেই কয়েকজনের অভিযোগ আছে পড়া অনেক কম হয়ে যায়, বুঝতে পারছেন, পড়া অনেক কম হয়ে যায়, এটা নিয়ে অভিযোগ আছে। তার জন্য আমাকে একটু বেশি বলে যে আপনি তো এত কম পড়া দেন, অন্য অন্য জায়গায় দেখি ওরা অনেক পড়া দেয়, অনেক পড়া দেয়, আপনি এত কম দেন, এটা আসলে হয় না। কবে শেষ করবেন? কথা বুঝতে পারছেন জুবায়ের ভাই? এই জন্য একটু বেশি পড়া দরকার, দেওয়ান দরকার। সুবহানাহু ওয়া তাআলা। তারপরে বলছে কি, ফালিজা ক্বালা শাইরুল আল্লাম, ক্বালা শাইরুল আল্লাম ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুত্তাসিফান বিসিফাতিল মাহমুদা, মাহমুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে একজন কবি বলছিলেন যে পালিজা ক্বালা শাইর, এই কবি বলছিলেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বগুণে গুণান্বিত, সর্বগুণে গুণান্বিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বগুণে গুণান্বিত। কাসসিয়াদাতি ওয়াল ইমামাতি ওয়াশ শারাফ, কাসসিয়াদাতি ওয়াল ইমামাতি। তবে এগুলা সহজ আছে, আপনি চাইলে দুইটা মুখস্থ করতে পারেন। ব্যাখ্যা এই কবিতা বেদে কয়েকটা পড়তে হবে। তাহলে এখানে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুত্তাসিফান বিসিফাতি মাহমুদাত, মানে রাসূল সর্বগুণে গুণান্বিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিভিন্ন উত্তম গুণাবলী দ্বারা ভূষিত হয়েছিলেন, অনেকগুলো গুণাবলী দ্বারা। দেলোয়ার হোসাইন ভাই, ওয়ালাইকুম আসসালাম। আর এখন বলছে কাজ সিয়াদাতি ওয়াল ইমামাতি, নেতৃত্বের দিক থেকে ভদ্রতা এবং বদান্যতায়, অশরফ ভদ্রতায়, আর সিয়াদাতি বদান্যতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ। কারণ তিনি যে নবী, তিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য তিনি শিষ্টাচার বা বদান্যতায়, নেতৃত্বে এবং ভদ্রতায় সব দিক দিয়ে তিনি সর্বোচ্চ। হ্যাঁ, দিতে না ব্যাখ্যার মধ্যে কোরআন হাদিসের কিছু আয়াত দেওয়া যাবে না, না দেওয়াই ভালো ব্যাখ্যার মধ্যে, তবে চাইলে দিতে পারেন। আপনার যদি রিলেটেড হয় সেই ক্ষেত্রে দিতে পারেন, রিলেটেড হইলে দিতে পারেন। তবে যেই কথাগুলা বলছে এই দুই লাইনের আলোকে, কবিতার আলোকে, সেটা এর চেয়ে বেশি বা বাড়ানোরও কিছু নাই এখানে। তাহলে অহুয়া সাইয়্যিদুল কাউনাইন আইয়ুল ইমামুদ দুনিয়া ওয়াল আখিরা, তিনি যে সাইয়্যিদুল কাউনাইন, দুনিয়া এবং আখিরাতের, কোন জায়গার? তিনি দুনিয়া এবং আখিরাতের লিডার। সাইয়্যিদুল কাউনাইন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, জানি যে সাইয়্যিদুল কাউনাইন, কাউনাইন কি দুনিয়া এবং আখিরাতের সর্দার, এবং আই ইমামুদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া সাইয়্যিদুল জিন্নি ওয়াল ইনস ওয়া সাইয়্যিদুল ফারিকাইনি মিনাল আরবি ওয়াল আজামি। দিক দর্শনের বই বাজারে আসছে, তবে কেউ যদি চায় যে আমার দুইটা বই দরকার, সে একটা বই দিক দর্শন নিতে পারে বলছিলাম। তবে আল বারাকা অথবা আল হিকমা, বিশেষ করে আল হিকমা নিবেন। আর কেউ যদি হিকমা খুঁজে না পায়, সে যেন বারাকা নেই। এই হিকমা বারাকা ছাড়া কেউ যদি চায় যে আরেকটা বই নিবে, তাহলে আল হিকমা দিকদর্শন, আল বারাকা দিকদর্শন নিতে পারেন, দুইটা প্রকাশনী। তবে আল বারাকা অনেক দাম রাখে বই, আল বারাকা কোম্পানির বইয়ের অনেক দাম, ওরা 600-700 টাকার নিচে বিক্রি করে না, 600-700-800 টাকা। আল হিকমা কমের মধ্যে রাখে 300, 350, 400, কিন্তু দিকদর্শন সবসময় 350, 350-এর মধ্যে। দিকদর্শন আল হিকমার টাকায় কম রাখে সব সময়। বারাকা নিতে পারেন, দাম একটু বেশি নেয় ওইটা, আল বারাকা বই। আল বারাকা আল হিকমা কাছাকাছি মানের বই, বুঝতে পারছেন? আর সবাই যদি আল হিকমা নেয়, এতে করে পড়াইতে সুবিধা হবে, কারণ যেখানেই পড়া দিব সে সহজেই খুঁজে পাবে। আমি শুধু পৃষ্ঠা নাম্বারটা বলে দিলাম, ওইখান থেকে সে পড়াটা দেখে নিতে পারবে। তো রাসূল কি আয় ইমামুদ দুনিয়া, তিনি কি দুনিয়া আখিরাতের ইমাম। আর সাইয়্যিদুল জিন্নি ওয়াল ইনস, তিনি জিন এবং ইনসানের ইমাম। এবং সাইয়্যিদুল ফারিকাইনি মিনাল আরবি ওয়াল আজামি, তিনি কি আরব অনারব সকলেরই নেতা, আরব অনারব সকলেরই কি নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছে ওয়ালা উসাউইহি আহাদুন ফি সিয়াদাতিহি ওয়া কিয়াদাতিহি ওয়ালা ফি শারাফিহি ওয়া কারামিহি ফিল আলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিশ্বে নেতৃত্ব এবং মর্যাদায় কেউ রাসূলের মতো নয়। আল বারাকা বেলাল ভাই, সব বই থেকেই 100% কমন, লিখিত পরীক্ষা এটা, সবগুলা থেকে ভালোটা বলছি আল হিকমা। আল হিকমা ভালো মানের বই না। আমিনুর রুবায়েত, আপনাদের জন্য আমি বলেই রাখছি, মডেল টেস্ট তো আপনাদের এমনিতেই হবে, তবে বাহিরের কেউ দিতে চাইলে সে টাকা দিয়ে মডেল টেস্ট দিবে। আপনাদের তো এমনিতেই টাকা নিয়ে নিচ্ছি, তাই না? অনেকগুলা টাকা নিলাম না আপনাদের থেকে, আর নিয়ে কি করব? বেশি নিলে তো আমার হেলিকপ্টার কিনা লাগবে, যে অনেক টাকা যে কি করব এত টাকা দিয়ে। আল হিকমা ভালো মানের বই। আল হিকমা এই কিছুদিনের মধ্যে বাজারে চলে আসবে ইনশাআল্লাহ। তো বলছি কি যে ওয়ালাফি শারাফিহি ওয়া কারামিহি ফিল আলাম, দুনিয়ার জগতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মর্যাদাবান সবচেয়ে ভালো আর কিছু নাই। একটা নিলে সবাই একটা বই পড়তে পারবে, সহজ হবে, এই জন্য একটা নেন। আপনার অনেক টাকা থাকলে 2-3টা নিলে কিছু যায় আসে না, আমি বারবার এক কথা বললাম, আর বলবো না, বুঝতে পারছেন? আল হিকমাটা নেন, আল হিকমা নিবেন। টাকা বেশি থাকলে অন্যগুলা নিতে পারেন, কিন্তু সবাই আল হিকমা নিলে এক বই থেকে সবাই পড়াগুলা কমপ্লিট করতে পারবে, এক বই থেকে।
এই সপ্তাহেই দেখবে, আগামী বৃহস্পতিবারের মধ্যে নিয়ে নিবে। আপনি যেগুলো পড়াচ্ছেন এগুলো কি এই বছরের জন্য গুরুত্বপূর্ণ না যে কোনো বছর? যে কোনো বছরের জন্যই। আপনারা তো মাত্র শুরু করলেন, এগুলো আপনাদের দিয়ে শুরু হলো, এখন আমাদের বছর জোড় বেজোড় দিলে হয় না। হ্যান্ড নোট তৈরি করতেছি, এই যে টাইপ করতেছে, কাজ করতেছে। আচ্ছা, ইনশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। আরে যে আপনার কাছে যদি না যায়, আমি আছি না, আমি প্রয়োজনে ব্যবস্থা করে দিব। আপনাকে বলছি তো, একটু টেনশন করার কিছু নাই। আপনার বাংলাদেশের কোন প্রান্তে আছেন, আমি আপনাকে ওই প্রান্তে বই পৌঁছে দিব, সেই ব্যবস্থা আমি করব। ওইটা বের হোক, আপনি আমার থেকে নিয়েন, সমস্যা আছে? নুরুল আজম নওশাদ ভাই, আমার কাছেই পাবেন। আপনাদের জন্য আমি প্রয়োজনে বইগুলা নিয়ে আসব তাদের থেকে। শুধু বইয়ের যেই মূল্যটা আর কুরিয়ার খরচ দিয়ে দিবেন, হয়ে যাবে। আমি সারা বাংলাদেশেই পাঠাই দিব। ঠিক আছে, আমি বলে রাখছি অবশ্য যে সবার জন্য ওনাদের থেকে নিয়ে নিব। আচ্ছা, তাইলে আমরা কি দেখলাম? তারপরে আল হাসিল কাদ জাআলাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন ওয়া ইমামুল মুত্তাকিন মিনাল জিন্নি ওয়াল ইনস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত রাসূলদের নেতা, এবং তিনি মানব জাতি এবং জিন জাতির হেদায়েত, মানে জিন জাতির মুত্তাকিদের নেতা বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুত্তাকিদের নেতা আল্লাহ তাকে বানিয়েছেন। তিনি জিন মানব জাতির উভয়ের নেতা, সমস্ত রাসূলদের নেতা। আল্লাহর পরে সর্বোচ্চ, মানে আল্লাহ রাব্বুল আলামিন পরেই যার স্থান, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ঠিক আছে রিয়াজুল ভাই, দিতেছি, একটু অপেক্ষা করতে হবে তো ভাই। মুহাম্মদ, আরেকটা দেই ব্যাখ্যা, দুইটা ব্যাখ্যা দিয়ে দেই, কি বলেন? একটু কষ্ট হইলেও পড়েন। দুইটা ব্যাখ্যা দেই। আরেকটা আছে হুয়াল হাবিবুল্লাজি, এই যে রাসূল শাফাআত করবেন, এই শাফাআতের বিষয়টা, হুয়াল হাবিবুল্লাজি। তুরজা শাফাআতুহু, তাহলে হুয়াল হাবিবুল্লাজি প্রভাষকের জন্য, আল হিকমা ভালো হবে। একটাই রাখবো? আচ্ছা, ঠিক আছে, একটাই রাখি। তবে আমি, হ্যাঁ, ব্যাখ্যার ক্ষেত্রে চারটা জিনিস লাগবে। ব্যাখ্যার ক্ষেত্রে কয়টা জিনিস? চারটা। আল মাখজু, আল মুনাসাবাতু, আত-তাশরিহু, আল হাসিল। উৎস, প্রসঙ্গ, ব্যাখ্যা, উপসংহার। উৎস, প্রসঙ্গ, ব্যাখ্যা, উপসংহার। লেকচারের জন্য ডিআর পাবলিকেশনের বইটা ভালো, ওরা তো এখন আবার নতুন ভাবে ছাপাইতেছে। আচ্ছা, একটাই দিলাম, ঠিক আছে। আমি প্রথম অবশ্যই দুইটাই ব্যাখ্যা দিয়ে রাখলাম, একটা পড়বেন, বাকিটা পরে পড়াই দিব, মানে পরেরটাতে অ্যাড করাই নিব। এই হুয়াল হাবিবুল্লাহ যে, এটা পরের ক্লাসে অ্যাড করাই নিব, এখন একটাই পড়া থাকবে। তবে আমি পিডিএফে দুইটাই দিয়ে রাখছি, যদি কেউ মনে করেন যে তিনি আরেকটা পড়বেন, সেক্ষেত্রে তিনি পড়তে পারেন, কোনো প্রবলেম নেই, তিনি খুব সহজেই পড়তে পারেন। সহকারী মৌলবীর রুটিনটা দাও। আচ্ছা, তারপরে আমরা একটু কোরআন এবং হাদিসটা দেখি। কোরআনের সূরা আল ইমরানের যে আয়াতগুলো আমাদের পড়তে হবে, যেগুলো পড়া আছে, কোরআনের যে আয়াত আমাদের লাগবে সূরা আল ইমরান থেকে। ইমরান থেকে এখানে আমাদের 81 থেকে 84 নাম্বার আয়াতগুলা পড়তে হবে। 81 থেকে 84, 92 থেকে 94,
96 থেকে 98, 100 থেকে 105, সূরা আল ইমরানের 110 থেকে 111 এবং 130 থেকে 132। এই কোরআনের আয়াতগুলা পড়তে হবে। কোরআনের দরখাস্ত তো পড়াবো আব্দুল্লাহিল আবিদিন ভাই, অবশ্যই পড়াবো। মাত্র তো একটা 2টা না পড়াইলাম, তাই না? মাত্র 2টা পড়াইছে, আরো পড়াবো না? অবশ্যই পড়াবো। তাহলে সূরা আল ইমরানের এই আয়াতগুলা আল হাদিসের, এখানে আমরা 749, 765, 794, 866, 1208 এবং 1341 এই কয়েকটা হাদিস আমাদের পড়তে হবে, পড়া রইল। এই কয়েকটা হাদিস, কথা বুঝতে পারছেন? আমিরুল রুবায়েদ ভাই, ধন্যবাদ। তাহলে কোরআন এবং হাদিসের এই আয়াত এবং এই হাদিসগুলো আমাদের পড়তে হবে, এই আয়াত এবং হাদিসগুলো, ঠিক আছে? হ্যাঁ, সালাত অধ্যায় থেকে দ্বিতীয় খণ্ডেই মূলত এই হাদিসগুলা পাবেন। সালাত অধ্যায়ে, কোন অধ্যায়? সালাত অধ্যায়। এখানে আমরা 81 থেকে 84 নম্বর যে আয়াতগুলা দেখি, ওগুলো অবশ্যই মাছ অনেক ধরছি, 5 কেজির মতো ধরছি মাছ। জুলহাসুদ্দিন ভাই, অনেকগুলো মাছ ধরছি। তবে ইনশাল্লাহ আপনারা চাইলে একদিন একটা প্রোগ্রাম রাখতে পারি আমরা, যে হাইমসরে গিয়ে ইলিশ মাছ ধরে ওইখানে রান্না করে একদিনের একটা ট্যুর দিতে পারেন। সবাই মিলে নদীতে গেলাম, মাছ ধরলাম, তারপরে একটু মজা করলাম সবাই মিলে, তাই না? ভালো লাগবে। মানে চরের মধ্যে চলাচল করা, আপনার নৌকা ভাড়া লাগবে না, জাল ভাড়া লাগবে না। মানুষ অনেক আন্তরিক ওই দিকের, বললে দেখা যায় 5, 7, 10, 20টা নৌকা দিয়ে দিবে, নিয়ে নেওয়া যাবে। চরে গেলাম, আসলাম, খুব সহজ ইনশাআল্লাহ। আচ্ছা, একটু দেখি সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমি পড়বো না, বাসায় পড়ে নিবেন। হ্যাঁ, বোরহানুদ্দিন জালালি ভাই, যারা কাছে আছে তাদের জন্য আর কি, দূরে থাকলে তো হয় না। কাছের ক্ষেত্রে সূরা কোরআন এবং হাদিস এগুলা কি পড়বো না, আপনারা নিজেই পড়ে নিতে পারবেন। এগুলা তো আমি পিডিএফে একবারে মানে শাব্দিক অনুবাদ সহ দিয়ে দিই, শাব্দিক অনুবাদ সহ দিয়ে দিই। সেক্ষেত্রে অবশ্য না পড়লেও চলে, আপনি এগুলা পড়ে নিবেন, ঠিক আছে? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُم। আচ্ছা, হাদিসগুলো একটু পড়ি, তাই তো? হাদিসের ক্ষেত্রে 749 নাম্বার আয়াত দেখেন। হাদিসের ক্ষেত্রে হ্যাঁ, যা দিয়েছি তাই যথেষ্ট। আন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, 749 নাম্বার, হযরত ফজল ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu masna masna তাশহাদু ফি কুল্লি রাকাআতাইনি ওয়া তাগাশশুন ওয়া তাদাররুন ওয়া তামাসকুনুন সুম্মা তাকান্না ইয়াদাইকা ইয়াকুলু তারফাউহুমা ইলা রাব্বিকা মুস্তাকবিলান বিবুতুনিহিমা ওয়াজহাকা ওয়া তাকুলু ইয়া রাব্বি ওয়া মান লাম ইয়াফআল যালিকা ফাহুয়া কাযা ওয়া কাযা ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া খিদাজুন। হযরত ফজল ইবনে আব্বাস বলেন, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আসসালাতু মাসনা মাসনা, নফল নামাজ 2 রাকাত 2 রাকাত। নফল নামাজ কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত 2 রাকাত। তাশাহুদুন ফি কুল্লি রাকাতাইন, প্রত্যেক 2 রাকাতেই তাশাহুদ আছে। অতাখাশশু ওয়া তাদুররু ওয়া তামাসকুনুন, একাগ্রতা, বিনয় এবং দীনতা সহকারে। সুম্মা তাকান্না ইয়াদাইনাকা,
ইয়াদাইকা, তারপর তুমি হস্তদ্বয় উঠাবে। ইয়াকুলু, তিনি বলেন, তারবাউহুমা ইলা রাব্বিকা, তুমি উভয় হাত প্রভুর দিকে উঠাবে এবং দোয়া করবে। মুস্তাকবিলান বিবুতুনিহিমা, মুস্তাকবিলান বিবুতুনিহিমা ওয়াজহাকা, হস্তদ্বয় তালুর দিকে, তোমার চেহারার দিকে রাখবে। নফল নামাজ পড়ে দুই হাত তুলে তোমার এইভাবে রাখবে যাতে চেহারার দিকে থাকে, চেহারার দিকে থাকে। তারপরে কি বললেন? অতাকুলু, বলবে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। ফাহুয়া খিদাউন, আমান লাম ইয়াফআল যালিকা, আর যে এরূপ করবে না, ফাহুয়া কাজা ওয়া কাজা, তার এরূপ এরূপ। আপি রিওয়ায়াতিন, অপর এক বর্ণনায় আছে ফাহুয়া খিদাজুন, তার নামাজ অসম্পূর্ণ। তাহলে নামাজ অবশ্যই নফল 2 রাকাত 2 রাকাত পড়ে দিতে হবে, 2 রাকাত 2 রাকাত করে। তারপরে 765 নম্বর হাদিস, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা, নামাজ তার পরিপূর্ণ হয় নাই যে পড়ে নাই, কি পড়ে নাই? বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজ হয় নাই। যে সূরা ফাতিহা পড়ে নাই তার কি হয় নাই? নামাজ হয় নাই। হাদিসটা এনেছে মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে যে সূরা ফাতিহা তেলাওয়াত করে নাই নামাজে, তার নামাজ হবে না। তো উবাদা ইবনে সামিত 794 নম্বর একটা হাদিস আনছে, সেটা হচ্ছে ক্বালা কুন্না খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في صلاة الفجر فقرأ فثقلت عليه القراءة فلما فرغ قال لعلكم تقرؤون خلقا إمامكم قلنا نعم يا رسول الله। আল্লাহর নবী বলছেন যে উবাদা ইবনে সামিত বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে মুক্তাদি ছিলাম ফি সালাতিল ফজরি, ফজরের নামাজে। ফাকরা, তিনি তেলাওয়াত করলেন, তিনি কেরাত পাঠ করলেন। ফাসাকুলাত আলাইহিল কিরাআতু, কিন্তু তার কেরাত পাঠ ভারী বোধ হচ্ছিল। পালাম্মা ফারাগা, তিনি যখন নামাজ হতে অবসর হলেন, ক্বালা, বললেন, লাআল্লাকুম তাকরাউনা, তোমরা সম্ভবত কেরাত পাঠ করো। খলফা ইমামিকুম, তোমাদের ইমামের পিছনে। কুলনা নাম, আমরা বললাম হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, ক্বালা লা তাফআল, তোমরা এরূপ করো না। দেখেন এই হাদিসটা আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস। তারা একবার রাসূলের পিছনে তিলাওয়াত করতে লাগলো, রাসূল নামাজ পড়াচ্ছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে বললেন, তোমরা মনে হয় ইমামের পিছনে, ইমামকে অনুসরণ করো, ইমামকে অনুসরণ করো, তবে তোমরা এইটা করবে না। ইমামের পিছনে ইমাম তেলাওয়াত করতেছে, শুনতে থাকো, তোমাকে তেলাওয়াত করতে হবে না। তবে সূরা ফাতিহার বিষয়ে ইখতিলাফ অনেক বেশি। হানাফি যে আহলুর রায়ের মতে সূরা ফাতিহা বা কিছুই পড়তে হবে না, সূরা ফাতিহাও না, অন্য কোনো সূরাও না, কিন্তু অন্যদের ক্ষেত্রে অন্তত সূরা ফাতিহা পড়তে হবে কেউ কেউ বলে। কিন্তু আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস, উবাদা ইবনে সামিত বলেন, ইমামের পিছনে আপনাকে তেলাওয়াত করতে হবে না, ইমাম যা বলে তা শুনবেন। লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, বলতেছে সূরা ফাতিহা ব্যতীত অন্য কিছু তেলাওয়াত করো না। নামাজে দাঁড়াইছো, ইমাম সূরা ফাতিহা তেলাওয়াত করে, তুমিও তেলাওয়াত করো। ইমাম অন্য সূরা তেলাওয়াত করতেছে, তুমি শুনো, শুধু সূরা ফাতিহা বলে থেমে যাও। লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত অন্য কিছু তেলাওয়াত করো না। ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ সূরা ফাতিহা যে পাঠ করে না তার নামাজ পূর্ণতা পায় না, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজে পূর্ণতা আসে না। ইমাম নাসাইর আরেকটা বর্ণনা আসছে, ওয়ানা আকুলু মালি ইউনাজিউনিল কুরআন আলা তাকরাউ বিশাইইন মিনাল কুরআন ইযা হাজারাত ইল্লা বিউম্মিল কুরআন। যে আল্লাহ রাসূল বললেন, তোমরা, আমি যখন উচ্চস্বরে তেলাওয়াত করি সূরা ফাতিহা, আমার সাথে তোমরা পড়ো, বাকি সূরা পড়তে হবে না, বাকিটা
পড়তে হবে না। কিন্তু আহলুর রায়ের এদের একটা মতামত হলো ইমামের পিছনে কোনোটাই পড়া লাগবে না, ইমামই আমার কাজ করে দিচ্ছে। কিন্তু ওবাদা ইবনে সামেতের হাদিস বলতেছে আমরা যাতে ইমামের পিছনে অন্তত সূরা ফাতিহাটা পড়ি, অন্য কিছু পড়তে হবে না। হাদিস আবু দাউদ, তিরমিজি এবং নাসাই শরীফের হাদিসও এখানে আছে। আর 866 নাম্বার হাদিসে কি বলছে? 866 وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له ورغم أنف رجل أدرك عنده أبواه الكبر أو أحدهما فلم يدخلاه الجنة رواه الترمذي। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বললেন রগিমান ফুরাজুলিন, ওই ব্যক্তির মানে ওই ব্যক্তি অপমানিত হোক, যুকিরতু ইনদাহু, যার সম্মুখে আমার নাম নিল, ফালাম ইউসাল্লি আলাইয়া, অথচ সে আমার উপর দুরূদ পাঠ করে নাই। তার সামনে আমার নাম নিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। সে অপমানিত হোক, সে লাঞ্ছিত হোক, তার মুখ ধুলায় মলিন হোক, নাক মুখ ধুলায় মলিন হোক। তারপরে কি বললেন? দাখল আলাইহি রমাদান, যার কাছে রমজান মাস এসেছে, সুম্মান সালাখা ক্বাবলা আন ইয়াগফারা লাহু, অথচ চলেও গেছে কিন্তু নিজের পাপ ক্ষমা করতে পারে নাই। কি রমজান এসেছে, চলে গেছে, কিন্তু নিজের পাপ ক্ষমা করতে পারে নাই। ওয়ারগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাসিক, ওই ব্যক্তির নাক ও ধুলায় মলিন হোক। আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার, যার কাছে তার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়েছে, আও আহাদুহুমা, অথবা তাদের কোনো একজন, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, অথচ তারা তাকে বেহেশতে প্রবেশ করায়নি। তার মানে তাদের ভালো খেদমত করে নাই, এই ব্যক্তিগুলার নাকও দুলায় মলিন হোক। তার মানে যে রাসূলের নাম নিছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, রমজান মাস এসেছে, বেশি বেশি ইবাদত করতে হবে, গুনাহ মাফ করতে হবে, বাবা মা আছে তাদের খেদমত করতে হবে। যদি এই কাজগুলা না করে, এরা দুনিয়াতে আখেরাতে সব জায়গায় লাঞ্ছিত অপমানিত হবে। তাদের জন্য লাঞ্ছনা গঞ্জনা রয়েছে, তারা দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায় অপমানিত হবে। দেখেন না যে যেই বাবাকে তার সন্তানরা খেদমত করে না, তাদেরকে যথাযথ মূল্যায়ন করে না, সম্মান করে না, ওই ব্যক্তিগুলাও একদিন বাবা হবে, আর সেই মুহূর্তগুলা তারা খুব কঠিনভাবে ফেস করবে। 1208 নম্বর হাদিস কি আছে? নাফে রাহিমাহুল্লাহ, রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, ক্বালা কুনতু মা ইবনে উমর বিমাক্কাতা, তিনি বলেন একদা আব্দুল্লাহ ইবনে উমরের সাথে ছিলাম মক্কায়। ওয়াসসামাউ মাগাইয়ামাতুন, তখন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ওয়াসসামাউ মাগাইয়ামাতুন, ওয়াসসামাউ মাগাইয়ামাতুন, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ওয়াসসামাউ মাগাইয়ামাতুন, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ফাখাশিয়াস সুবহু, তখন মানে আমরা আশঙ্কা করছিলাম যে ভোর হয়ে গেছে। ফাও তারা বিওয়াহিদাতিন, এক রাকাত বিতর পড়ে নিলাম। সুম্মান শাকাফা, অতঃপর যখন মেঘ মুক্ত হলো, ফারাআ আন্না আলাইহি লাইলান, তিনি দেখলেন রাত এখনো বাকি আছে। ফাশাফা বিওয়াহিদাতিন, তিনি আরেক রাকাত মানে তখন তিনি এক রাকাত পড়ে বেজোড়কে জোড় করে নিলেন। সুম্মা, অতঃপর সাল্লা রাকাতাইনি, অতঃপর তিনি দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লেন। ফালাম্মা খাশিয়াস সুবহু, যখন ভোর হওয়ার আশঙ্কা করলেন, আও তারা বিওয়াহিদাতিন, তিনি এক রাকাত ভিতর পড়ে নিলেন। রাওয়াহু মালিক, ইমাম মালিক এটি বর্ণনা করেছেন। তার মানে ভিতরে এক রাকাত পড়া যায়, এই হাদিসটা এখানে আছে। অনেকেই বলে যে এক রাকাত পড়া যায় না, কিন্তু
হযরত নাফে থেকে বর্ণিত, ইমাম মালিক এই হাদিসটা এনেছেন যে নাফে রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তাআলা একবার আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে দেখা হয় মক্কায়। সেখানে তিনি এক রাকাত তারাবি এক রাকাত বিতির পড়লেন। কয় রাকাত পড়ছেন? এক রাকাত। 1209 নাম্বার 1208 নাম্বার পড়ছি, 9 নাম্বার না, 1208 নাম্বার হাদিস। সুমাইয়া বিনতে হাবিব মেম, 9 নাম্বার না, 1208। তারপরে 1341 নাম্বার হাদিস দেখি। না, 1208 নাম্বার হাদিস। এটা আমি আলেমের দ্বিতীয় খণ্ডের 1208 নাম্বার হাদিস এইটা, কিন্তু কোন অন্য বইতে কি 1209 নাম্বার দেওয়া আছে? আমার বইতে 1208 নাম্বার হাদিস ম্যাডাম। আর 1341 নাম্বার হাদিসটা দেখি। عن أبي سعيد خدري رضي الله تعالى عنه قال قال كان النبي صلى الله عليه وسلم। তো আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াউমাল ফিতরিল আজহা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন, ইয়াখ রুজু বের হতেন, ইলাল মুসাল্লা ঈদগার দিকে, ফাআউয়ালু শাইইন, তার প্রথম কাজ ছিল ইয়াবদাউ বিহি, যা তিনি সূচনাতে প্রথমে করতেন, as-সালাত নামাজ, সুম্মা ইয়ানসারিফ, অতঃপর তিনি অবসর হতেন, ফায়াকুমু, তিনি দাঁড়াতেন, মাকাবিলান নাস, উপস্থিত জনতার সামনে, ওয়ান নাসু জুলুসুন, তখন জনতা বসা থাকতো। হ্যাঁ, আমার কাছে বই আছে, ওনার কাছে বই থাকতে পারে। আলা সুফুফিহিম, তাদের নিজ নিজ সারিতে, ফায়াইজুহুম, রাসূল উপদেশ দিতেন তাদেরকে, ওয়ায়ুসিকুম, তাদেরকে নসিহত করতেন এবং তাদেরকে নসিহত করতেন, ওয়ায়ামুরুহুম, এবং তাদেরকে আদেশ করতেন, ওয়াইন কানা ইউরিদু, যদি তিনি ইচ্ছা করতেন, আইয়াক্তা ইয়াইসান, সৈন্য প্রেরণের, কতাহু, তবে সৈন্য প্রেরণ করতেন, আও ইয়ামুরা, আদেশ বা নির্দেশ দিতেন, বিশাইন, কোন বিষয়ে, আমারও বিহিত, তবে তার নির্দেশ দিতেন, সুম্মা ইয়ানসারিফু, অতঃপর খুতবা শেষ করে বাড়ি ফিরতেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম ঐক্যমত পোষণ করছেন। আল্লাহ রাসূল ঈদের জামাত মানে ঈদের দিন সকালবেলা ঈদগাহে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে খুতবা দিতেন, যুদ্ধের জন্য প্রয়োজন হলে কথা বলতেন, মানে যা গুরুত্বপূর্ণ সেই বিষয়ই বলতেন। ঠিক আছে, তাহলে আমরা 749, 762, 794, 866, 1208, হয়তো কোনো বইতে 1209 নাম্বার এইটা, আর 1341 নাম্বার হাদিসটা দেখে নিলাম। ওকে, তাহলে আজকে এইখানেই সমাপ্ত। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।